নমস্কার, আমার নাম সৈকত হালদার। ওই বলতে পারেন একজন বেকার সৈকত হালদার। কেন নিজেকে বেকার বলছি, চলুন তাহলে বেশি কথা না বলে আমার জীবনের একটা বেকারত্বের অধ্যায় দেখা যাক। আমি অ্যাড এজেন্সিতে কাজ করতাম, বেশ কিছু মাস হলো ঘরে বসে আছি। সেদিনকে খবর কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম। ভালো করে চোখ দিয়ে দেখতেই বুঝতে পারলাম একটা এজেন্সি যারা কাজ দেওয়ার জন্য বসে আছে। আর কি খোঁজাখুঁজি শুরু হয়ে গেল মোবাইল, তারপর কল করা শুরু হয়ে গেল সেই এজেন্সিটাকে। ফোন করতেই উনি বললেন, হ্যালো। হ্যাঁ স্যার, আপনাদের ওই খবর কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন না? হ্যাঁ দিয়েছিলাম, বলুন। হ্যাঁ স্যার, ওই কাজের খুব দরকার আছে না আমার, ওই জন্য আপনারা যদি কাজে নেন খুবই ভালো হতো। ঠিক আছে, কালকে আপনি ওই 12টার পরে মেট্রো সিনেমা হলের সামনে এসে দাঁড়াবেন, আমাদের লোক আপনাকে ডেকে নেবে। স্যার আমি চিনবো কি করে আপনাদের লোককে? ঠিক আছে, আপনি সিনেমা হলের সামনে এসে দেখবেন একটা ভাঙা বাড়ির পাশে একটা পুরাতন বাড়ি আছে, সেই বাড়িতে ঢুকে 3 তলা এলে আমাদের লোক আপনাকে ডেকে নেবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কি মনের মধ্যে একটু আনন্দ ভরে কিছু আশা নিয়ে পরের দিন সকালবেলা স্যারেদের সাথে দেখা করব বলে তৈরি হচ্ছিলাম। সেখানে গিয়ে দেখলাম আমার মতো আরো দুজন খরিদ্দার বসে আছে। আমার মতোই হয়তো কাজ পাওয়ার আশা করছে তারা। আগের দিন কি আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার। একটু বসুন, কিছুক্ষণ পর ডেকে নেওয়া হবে আপনাকে। ঠিক আছে স্যার। আমার সাথে সাথে যারা দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে একজন বাবার সাথে এসেছিল আর একজন আমার মতো একা। প্রায় 35টা মিনিট দেখতে দেখতে কেটে গেল। আমার তো ভাই চোখ জুড়িয়ে আসছিল পুরো। আগের দিন আপনি কি বিজ্ঞাপন দেখে আমাদেরকে ফোন করেছিলেন? হ্যাঁ স্যার আমি। আচ্ছা ঠিক আছে, চলে আসুন আপনি। সেখানে গিয়ে দেখলাম যিনি ইন্টারভিউ নেবেন ওনার পাশে দুজন বডিগার্ড দাঁড়িয়ে আছেন। আমি যেতেই উনি বললেন, বসুন। থ্যাংক ইউ স্যার। কাজের জন্য এসেছেন? হ্যাঁ স্যার, আপনাদের ওই পেপারে এজেন্সির বিজ্ঞাপন দেখেছিলাম। ও আচ্ছা, আপনি কোথায় থাকেন? বেহালা, শিবরামপুর। তো আগে কি কাজ করতেন? আমি একটা কাপড়ের কোম্পানিতে কাজ করতাম, তারপর পিয়ারলেসে ছিলাম, অ্যাড এজেন্সিতে কিছুদিন কাজ করেছি, তারপর আপনাদের এখানে আসলাম। ও আচ্ছা। আমার কথা শুনে তখন ওনারা বুঝলেন যে একে সুপারভাইজারের কাজ দেওয়া যেতে পারে। তখন উনি বললেন, ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। তার আগে বলুন আপনি কোন এলাকায় কাজ করতে চান? বেহালা বা নিয়ালিপুর বা তারাতলা দিলেও আমার হয়ে যাবে। ঠিক আছে, নিয়ালিপুরে আমাদের একটা কাজ আছে, তবে আমাদের একটা নিয়ম আছে। ঠিক আছে, 8 ঘন্টা ডিউটি, কাজ হবে শিফটিং ডিউটি। হ্যাঁ করবো স্যার। তবে স্যালারির সাথে কি কি পাওয়া যাবে? দেখুন, স্যালারি তো পাচ্ছেন, তার পাশাপাশি বোনাস, পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি সব পাবেন আপনি। এর জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য কিছু ডকুমেন্ট লাগবে। আপনি কি ডকুমেন্ট এনেছেন এখন? না স্যার, আজকে সেরকম কিছু ডকুমেন্ট আনিনি, তাড়াহুড়ো করে এসেছি তো, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার পড়াশোনা কত দূর? মাধ্যমিক পাস। ও আচ্ছা, তো আপনি পরের দিন ডকুমেন্টগুলো নিয়ে চলে আসুন। ঠিক আছে স্যার। ডকুমেন্ট বলতে কি কি আনতে হবে? ওই তো আপনি মাধ্যমিক পাসের জেরক্স, ভোটার কার্ডটা নিয়ে আসবেন, আর তার সঙ্গে 1600 টাকা লাগবে, কারণ ওই আইডেন্টি কার্ড আর ড্রেসের জন্য এই খরচাটা লাগবে। ওকে স্যার। আমি ভাই এত টাকা কোথা থেকে পাবো? টাকা তো ইনকাম করতে এসেছি, টাকা তো আমি দিতে আসিনি স্যারকে। আর যা তা টাকা নয়, 1600 টাকা, যেটা ভাবাই যাচ্ছিল না। পরের দিন মাধ্যমিক সার্টিফিকেটের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আর তার সঙ্গে 1600 টাকা, যেটা এদিক ওদিক থেকে কোনো রকমে জোগাড় হয়েছে। তারপর আর কি চললাম স্যারেদের কাছে সেই ডকুমেন্টগুলো নিয়ে। সমস্ত কিছু ফিল আপ করার পর সেই ফর্মটা এবার দিলাম। স্যার সেই ফর্মটি নিয়ে তার নিচের অংশটা কেটে নিয়ে নিলেন। স্যার তাহলে কবে থেকে কাজে জয়েন করবো? আমরা বলে দেবো। দুদিন পর দুপুর 12টা নাগাদ আমি যখন টিভি দেখছিলাম তখন একটা কল এলো। হ্যালো। হ্যাঁ, আপনি দুদিন আগে এসেছিলেন আমাদের এখানে। হ্যাঁ স্যার। তো আজকে তুমি আমাদের এখানে দুপুর 12টা নাগাদ চলে এসো। ঠিক আছে স্যার, আমি পৌঁছে যাবো। ঠিক আছে। ওকে স্যার। তখন তো ভাই মনে মনে খুবই খুশি হচ্ছিল। তাড়াহুড়ো করে তৈরি হয়ে স্যারেদের কাছে আবার দেখা করতে চলে গেলাম। এই নিন, এই খামটা ধরুন। এই খামের মধ্যে যত কপি ছিল স্যার এবার আমায় দিলেন। তারপর উনি বললেন, এখান থেকে বাবুইহাটি চলে যান। স্যার কিভাবে যাব? এখান থেকে মানিকতলার বাসে উঠবেন, বলবেন যে বাবুইহাটি নামবেন, ওখানে নেমে এই নাম্বারে একটা ফোন করবেন। স্যারের কথা মতো আমি বাস থেকে নেমে ওই নাম্বারে একটা ফোন করলাম। ঠিক আছে স্যার, হাতে খাম পেয়ে গেছি আমি। স্যার কালকে আসবেন, উনি আজকে আসেননি তো, আপনি অফিসে চলে যান, কালকে আসবেন। আপনাকে পরের দিন ফোন করে দেওয়া হবে। পরের দিন আমি ফোন ঘাটছিলাম, ঠিক সেই সময় একটা কল এলো। হ্যাঁ স্যার বলুন। আপনি তাজ বেঙ্গল হোটেলের সামনে চলে আসুন, ওখানে গিয়ে আপনি 9874। ওকে স্যার, এই নাম্বারে ফোন করলেই হবে তো? হ্যাঁ, এই নাম্বারে ফোন করে 12টার দিকে চলে এসো। কিছুক্ষণ পর স্যারের কথা মতো আমি 12:30 নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম। সেখানে পৌঁছে স্যার যে নাম্বারটা আমায় দিয়েছিল সেই নাম্বারে একটা ফোন করলাম। ঠিক এমন করে একইভাবে দুদিন কেটে গেল। তৃতীয় দিনের মাথায় আমায় চিড়িয়াখানার পাশে রাস্তার সামনে দাঁড়াতে বলেছিল, আর সেখানে দাঁড়িয়ে আমায় ফোন করতে বলা হয়েছিল। রীতিমতো আমি একবার নয়, দুবার নয়, 3বার নয়, 5 থেকে 6 বার আমি ফোন করেছি, কোনো উত্তর নেই। দেখতে দেখতে 12টা থেকে 3টে বেজে গেল, তাও কোনো উত্তর নেই। আর কি আমি অধৈর্যের সাথে চলে এলাম সেখান থেকে। আমি তো ভাই ঘরে ভোতা মুখ বোচা করে চলে এলাম। আমার তখনই একটা সন্দেহ হয়েছিল, যখন পাশে থাকা ওই বডিগার্ড গুলো বলেছিল 1600 টাকা দিলেই তোমার কাজ কনফার্ম। কি করব, তাও টাকা দিয়েছি, কারণ সত্যিকারের তখন টাকার দরকার ছিল আমার। কি গো, যে কাজটার জন্য গেছিলে সে কাজটা হয়েছে? না, সব বেকার, 1600 টাকা বেকার গেল সব। আমার তখনই সন্দেহ হয়েছিল, তাও কেন যে গেলাম কে জানে। অন্য কাজের দিকে ধ্যান দাও তুমি, এসব বাদ দাও। ওটা ভাগ্যে হওয়ার কথা ছিল, হয়েছে, কিছু করার আছে?
ও হ্যাঁ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করতে যেন ভুলো না, আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। আর সবশেষে একটাই কথা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। জয় হিন্দ, বন্দে মাতারাম।